ওনাদেরকে যখন অ্যাবডাক্ট করা হয়েছে, অপহরণ করা হয়েছে, তখন ওনারা কেউ কেউ দেশে ছিলেন না, কেউ দায়িত্বে ছিলেন না, কেউ রিটায়ার্ড করেছেন, এই ধরনের আর্গুমেন্ট করেছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দেখিয়েছি যে এই আইনে আমরা 5টি অপরাধের অভিযোগ এনেছি। একটা হলো অ্যাবডাকশন মানে অপহরণ, আরেকটি হলো কনফাইনমেন্ট মানে আটক করে রাখা বেআইনিভাবে, 3 নম্বর হলো টর্চার নির্যাতন করা, আরেকটি হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম করে রাখা। এর যে কোনো একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকলেই এই আইনের অধীনে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবে। তো অ্যাবডাকশনের সময় উনি ছিলেন না, কিন্তু পরবর্তীতে যখন তাকে কনফাইন করে রাখা হয়েছে আয়নাঘরে অথবা গুম সংক্রান্ত যে কোনো সেলে, তখন কিন্তু ওনারা সেখানে দায়িত্বে ছিলেন, এটা ওনারা অস্বীকার করতে পারছেন না। অতএব ওনারা শুধু অ্যাবডাকশনের উপরে আর্গুমেন্ট করছেন, কনফাইনমেন্ট এবং টর্চারের উপরে ওনারা আর্গুমেন্ট করছেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে সেটাই দেখানো হয়েছে যে এই 4টি অপরাধের যে কোনো একটি সংগঠনের সম্পৃক্ততা থাকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তিনি একজন অপরাধী হিসাবে গণ্য হবেন। সর্বশেষ কথা হলো যে এটা হলো চার্জ হিয়ারিং স্টেজ, এখানে সত্য বা মিথ্যা নিরূপণ করার কোনো সুযোগ নেই। আসামির পক্ষ থেকে যা যা বলা হচ্ছে সব কিছুই হলো এই মামলার মেরিটকে টাচ করে, আর যখন মেরিটকে টাচ করে তখন এটা ট্রায়ালে ডিসাইড হবে যে আদৌ উনি দোষী কিনা নির্দোষ। ট্রায়ালে যদি ওনাদের কেস প্রমাণ করতে পারে অথবা প্রসিকিউশন তাদের কেস প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে ওনারা খালাস পাবে। আর প্রসিকিউশন যদি তাদের কেস প্রমাণ করতে পারে তাহলে ওনাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করবে ট্রাইব্যুনাল। এটাই হলো আজকের আর্গুমেন্টের বিষয় ছিল যে এই স্টেজে এই ম্যাটারগুলো ডিসাইড করার সময় আসেনি, এগুলো চার্জ যদি ফ্রেম হয় তাহলে ট্রায়াল স্টেজে গিয়ে নির্ধারিত হবে। কোন আজকে কোর্টের টাইম ম্যানেজমেন্টে হয়েছে, আজকে অনেকগুলো মামলা ছিল, আইটেম প্রায় 13টি মামলা ছিল, সবগুলোই বেশিরভাগ কোর্ট শুনেছেন, তাই কোর্ট সময় পাননি। এছাড়া সবগুলো লিখতে পারি, যেগুলো টাইম সবই একসাথে দিয়েছে ডেট।